বিয়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম ঈদ, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম পরিবারের জন্য কেনাকাটা করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল দশম রোজা থেকে আমরা শপিং শুরু করে দিয়েছি। আমরা শুরুতেই চলে গিয়েছিলাম আড়ং-এ, এখান থেকে বড়দের জন্য কিছু কেনাকাটা করব। বরিশালে একে একে সবগুলো ব্র্যান্ডই ঢুকে পড়েছে, এর জন্য আমাদের ঈদের কেনাকাটা করতে আর ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আড়ং-এ আসলে নিজের জন্য হোক কিংবা অন্য কারোর জন্য হোক পছন্দ করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে চোখের সামনে এত সুন্দর সুন্দর কালেকশন থাকলে তার মধ্যে পছন্দ করাটা আসলে অনেক কঠিন ব্যাপার। দেন আড়ং থেকে বেরিয়ে আমরা আরেকটি শপে চলে এসেছি। এখান থেকে আমি আমার কাজিনের জন্য ড্রেস নিব। শপিং ছোট কিংবা বড় যে কোনো শপিং এ গেলেই আমার মিনিমাম অনেক সময় লেগে যায়। এরপর এখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে যাই ড্রেসের শপে। এখান থেকে আমি আমার ননদের জন্য ড্রেস নিব। আমি যখন থেকে ইনকাম শুরু করেছি আলহামদুলিল্লাহ, তখন থেকে আমি কিছু না কিছু পরিবারের জন্য করার চেষ্টা করি, কিন্তু কখনো কোনো ঈদে আমি নিজের জন্য কোনো বাজেটই রাখি না, কারণ আমার মনে হয় আমি নিজের জন্য যেই বাজেটে কিনবো সেই বাজেটে আমি যদি আমার পরিবারের মানুষকে দেই ওই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু নিজের জন্য নিজের কোনো বাজেট না থাকলেও আমার জন্য আমার হাজবেন্ড ইভেন আমার আম্মু এই দুজনের বাজেট অলওয়েজ থাকে, তাই হয়তোবা আমি একটু নিশ্চিত থাকি তারা আমার জন্য কেনাকাটা করে এবং আমি সবার জন্য কেনাকাটা করি। এভাবেই হচ্ছে আমার ঈদ চলে যায়। আমি একে একে তাদের দিয়ে অনেকগুলো ড্রেস বের করাই। আমার মনে হচ্ছিল গতবারের ড্রেস কালেকশন গুলোই এবারও রয়েছে, তেমন কিছু নিউ বের হয়নি। কিন্তু এরপরে যে এই সাদা ড্রেসটা আমার কাছে কেন জানি না অনেক ভালো লেগেছিল, বাট এটা আসলে আনফর্চুনেটলি নেওয়া হয়নি। নিয়েছিলাম ওই যে রেড কালারের সেম ব্লুটা নিয়েছিলাম আমার ননদের জন্য। এরপর আমরা চলে গিয়েছিলাম আবারও লুঙ্গির দোকানে, কারণ এখান থেকে আবারও আমরা লুঙ্গি নিয়েছিলাম। আমরা আমার কাজিনের জন্য আরও কিছু ড্রেস নিয়েছিলাম, বাচ্চাদের জন্য 3-4টা ড্রেস নিয়েছিলাম, বাট ওগুলার ফুটেজ নেওয়া হয়নি। আসলে এত ব্যাগ নিয়ে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। আমি চেষ্টা করবো ঈদ পর্যন্ত সকল শপিং ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।